গিয়েছে তারা কিভাবে আবেদন করবেন, তালিকায় যারা ডিলিটেড তাদের ফের আবেদনের গাইডলাইন দেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট, তার কারণ বাতিল নাগরিকদের আবেদন কিভাবে তারা করতে পারবেন সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, যারা দর্শকরা দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলা, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে, তারা তাহলে কিভাবে আবেদন করবে, প্রসিডিওরটা ঠিক কি, গাইডলাইনে কি রয়েছে? দেখো, গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন যে যাদের নাম ডিলিটেড হয়েছে তারা ফের আবেদনের সুযোগ পাবেন, জেলা শাসকের অফিসে আবেদন করার সুযোগ পাবেন এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও আবেদন করার সুযোগ পাবেন। কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই যে যারা ডিলিটেড হলেন তারা কিভাবে আবেদনের সুযোগ পাবেন তার জন্য একটি এসওপি বা গাইডলাইন তৈরি করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হবে যারা আবেদন করতে চাইবেন তাদেরকে। এই ফরম্যাটের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটাররা যারা বাদ গিয়েছেন তারা আবেদন জানাবেন আবার কমিশনের কাছে, এবং সেই আবেদন জানানোর পর জেলা শাসকদের একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হবে যে কতদিনের মধ্যে সেই আবেদনের বা সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে জেলা শাসকদের। এই ফরম্যাট সহ এসওপি বা গাইডলাইন আগামীকালকের মধ্যেই পৌঁছে যাবে জেলা শাসকদের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই নিয়ে আজকে দুপুরের পর একটি বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এবং তারপরেই সেই গাইডলাইন চূড়ান্ত হয়ে যাবে। আগামীকাল জেলা শাসকদের কাছে সেই গাইডলাইন পৌঁছে যাবে এবং গাইডলাইন পৌঁছানোর পরই শুরু হবে যারা ডিলিটেড হয়েছেন ভোটাররা, অর্থাৎ 5 লক্ষেরও বেশি ভোটার, তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই গাইডলাইন বা এসওপি পৌঁছানোর পরেই জেলা শাসকদের কাছে, তারপরেই সংশ্লিষ্ট ভোটাররা যাদের নাম বাদ গেছে তারা জেলা শাসকদের কাছে আবেদন করার সুযোগ পাবেন। যদিও 15 দিনের সময়সীমা বলা হচ্ছে এই আবেদন জানানোর সময়সীমা, কিন্তু কমিশনের তরফে যে এসওপি তৈরি করা হচ্ছে সেখানে এটাও বলে দেওয়া হচ্ছে যে আবেদন করার পর কতদিন জেলা শাসক সময় পাবেন সেই আবেদনের নিষ্পত্তি করতে। অর্থাৎ যে আবেদনগুলি আসবে বিধানসভা ভোটের মনোনয়ন পর্ব জমা দেওয়ার আগের মধ্যেই যাতে গোটা প্রক্রিয়া শেষ করা, সেটাই ব্যবস্থা করা হয় যাতে। বেশ।